আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রচুর ইনকোয়ারি আসছে যে আইএলটিএস ছাড়া কোনো অপশন আছে কিনা বা ব্যাংকের ডকুমেন্টস আমরা দেখিয়ে দিতে পারবো কিনা। জানি না, ইদানিং এই ইনকোয়ারি গুলা এত বেশি বেড়ে গেছে যে আসলে একটা পর্যায়ে আমরা বা আমাদের টিম রিপ্লাই করতেও খুব বিরক্ত বোধ করি। আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আসলে শর্টকাট খোঁজার কোনো মানে নেই। স্টাডি অ্যাব্রড একটা লাইফ টাইম ইনভেস্টমেন্ট। এটা একটা অনেক বড় প্ল্যান যেটা আপনাকে খুবই অর্গানাইজ ভাবে করতে হবে এবং এটার কোনো বিকল্প নাই আইএলটিএস বা পিটিই করার। যদি আপনি একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যাচ্ছেন এবং এট দ্য সেম টাইম আপনি ওখানে গিয়ে এক্সপেক্ট করছেন যে আপনি আইএলটিএস বা পিটিই ছাড়া চলে যাবেন, আপনাকে একটু ভাবতে হবে যে আপনি ক্লাস কিভাবে ফলো করবেন। একটা সিম্পল পার্ট টাইম জব করতে গেলে যখন আপনার ওই শপে একটা কাস্টমার আসবে, আপনি তো তার সাথে ঠিক মতো কথা বলতে পারবেন না। সো এই ধরনের শর্টকাট আমরা আসলে না খুঁজি এবং আমরা কষ্ট করে হলো আইএলটিএস বা পিটি করে নিজেদেরকে কোয়ালিফাইড করে আমরা বাইরে যাওয়ার জন্য ট্রাই করি। আর সেকেন্ড যে ব্যাপারটা, ব্যাংকের ডকুমেন্টস আমরা রেডি করে দেই কিনা, এই ধরনের প্রশ্নগুলো আসলে খুবই আনফরচুনেট। না, আমরা রেডি করে দিই না, বা আমার মনে হয় কোনো ভালো এজেন্সি এই ধরনের কোনো কাজে ইনভলভ না। তো আপনাদের যদি ফাইন্যান্সটা ঠিক না থাকে এবং আপনারা যদি অ্যাফোর্ড করতে না পারেন, ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট সাম অল্টারনেটিভস। যে ঠিক আছে, আমি এখন বাইরে না যাই, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা বা এই ধরনের কান্ট্রিগুলোতে এখন অ্যাপ্রোচ না করি, আমি 2 বছর হয়তো বাংলাদেশে করতে পারি বা আমি মালয়েশিয়াতে করতে পারি, এন্ড দেন আমি মুভ করে বড় কোনো কান্ট্রিতে গেলাম। সো এইভাবে আপনি স্মার্টলি প্ল্যান করতে পারেন। কিন্তু যেটা আমি বারবার বলছি, শর্টকাট কোনো রাস্তা খুঁজবেন না। শর্টকাট ক্যান নট বি আ সলিউশন। থিঙ্ক স্মার্টলি, থিঙ্ক ওয়াইজলি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।